আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পারছি। এই জন্য আসলে খুবই এক্সাইটেড। আপনার তো প্রথম দিকে কিন্তু রানের গতি ভালো ছিল, শেষ দিকে আবার স্লো হয়ে গেল কেন? আসলে আজকের উইকেটটা একটু টাফ ছিল এবং ডিফিকাল্ট ছিল, তো এই জন্য সিচুয়েশনটা এক এক রকম হয়েছে এক এক সময়। আচ্ছা, আহ, শেষ ওভারে 9 রান দরকার ছিল আসলে। তো কি মনে হয়েছিল আসলে ওই সময়, মনের ভিতর কি চলতেছিল? তো আজকে আমাদের যে ম্যাচটা ছিল মাস্ট উইন ম্যাচ, তো এই জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে ম্যাচটা জিততেই হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পারছি, খুব ভালো লাগতেছে। শেষ বলে তো 3 রান দরকার ছিল। আপনার আসলে যে শটটা খেললেন আসলে, এটা তো আসলে রিস্ক ছিল আসলে না? আসলে এই টাইমটা হচ্ছে আসলে মানে কি বলবো, আসলে রেডি ছিলাম আমি যে এই পাশে যে বলটা করে আমি এদিকেই খেলবো। তো হয়তো বা কমন পড়ে গেছে, ইনশাল্লাহ 4 হয়ে গেছে। বোলারকে কি আগে রিড করে ফেলছেন নাকি? না, আমি আসলে এটা ছিলাম কমিটেডি ছিলাম যে এই পাশেই খেলবো, বলটা ভালো জায়গায় পড়ছে, এই জায়গায় কানেক্ট হয়েছে, 4 হয়ে গেছে। 4 না হলে তো, যদি 2 রান বা 3 রান হতো, আপনার সেঞ্চুরি কিন্তু হতো না। না, হতো না, সেটা তো আসলে ভাগ্যে যদি না থাকে আপনি তো করতে পারবেন না। সেটা কি মাথায় ছিল নাকি দলে? না, আসলে সেঞ্চুরি মানে রান কত ছিল আমি ওটা নিয়ে চিন্তিত ছিলাম না, এবং জানিও না আমার কত রান ছিল। আমার টার্গেটই ছিল 1 বলে 3 রান লাগে আমার ম্যাচটা কিভাবে জিততে হবে, ওই টার্গেটে আমি গেছি। এবার কি বিকেএস উইকেটগুলো একটু বেশি কঠিন মনে হচ্ছে কেন? না, আজকে আমরা যতগুলো ম্যাচ খেললাম আজকের উইকেটটা একটু টার্নিং ছিল, একটু ডিফিকাল্ট ছিল, অন্য উইকেটগুলো এত বাজে ছিল না। ওভারঅল এবারে ডিপিএলটা কেমন মনে হচ্ছে? না, ওভারঅল হচ্ছে ডিপিএল এ উইকেটগুলো আসলে এবার খুব ভালো হচ্ছে, রানও হচ্ছে সবার মাশাআল্লাহ। এই যে প্রথমবারের মতো ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে এবং ইউটিউবেও ভালো মানের ব্রডকাস্ট হচ্ছে বলা যায় অন্যান্য বারের চেয়ে, এটা আপনাদেরকে কতটা ইন্সপায়ার করছে? না, এটা আসলে সত্যি একটা আনন্দের বিষয় যে সবাই খেলাটা দেখতে পারতেছে লাইভ। এটা খুবই ভালো একটা জিনিস। আপনার ফ্যামিলি মেম্বাররা দেখে? হ্যাঁ, সবাই দেখে ইনশাআল্লাহ। শেষ বলে 4 মারলেন, ম্যাচও জিতলেন, আসলে রুদ্ধশ্বাসের একটা জয়, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পারছি। এই জন্য আসলে খুবই এক্সাইটেড। আপনার তো প্রথম দিকে কিন্তু রানের গতি ভালো ছিল, শেষ দিকে আবার স্লো হয়ে গেল কেন? আসলে আজকের উইকেটটা একটু টাফ ছিল এবং ডিফিকাল্ট ছিল, তো এই জন্য সিচুয়েশনটা এক এক রকম হয়েছে এক এক সময়। আচ্ছা, আহ, শেষ ওভারে 9 রান দরকার ছিল আসলে। তো কি মনে হয়েছিল আসলে ওই সময়, মনের ভিতর কি চলতেছিল? তো আজকে আমাদের যে ম্যাচটা ছিল মাস্ট উইন ম্যাচ, তো এই জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে ম্যাচটা জিততেই হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পারছি, খুব ভালো লাগতেছে। শেষ বলে তো 3 রান দরকার ছিল। আপনার আসলে যে শটটা খেললেন আসলে, এটা তো আসলে রিস্ক ছিল আসলে না? আসলে এই টাইমটা হচ্ছে আসলে মানে কি বলবো, আসলে রেডি ছিলাম আমি যে এই পাশে যে বলটা করে আমি এদিকেই খেলবো। তো হয়তো বা কমন পড়ে গেছে, ইনশাল্লাহ 4 হয়ে গেছে। বোলারকে কি আগে রিড করে ফেলছেন নাকি? না, আমি আসলে এটা ছিলাম কমিটেডি ছিলাম যে এই পাশেই খেলবো, বলটা ভালো জায়গায় পড়ছে, এই জায়গায় কানেক্ট হয়েছে, 4 হয়ে গেছে। 4 না হলে তো, যদি 2 রান বা 3 রান হতো, আপনার সেঞ্চুরি কিন্তু হতো না। না, হতো না, সেটা তো আসলে ভাগ্যে যদি না থাকে আপনি তো করতে পারবেন না। সেটা কি মাথায় ছিল নাকি দলে? না, আসলে সেঞ্চুরি মানে রান কত ছিল আমি ওটা নিয়ে চিন্তিত ছিলাম না, এবং জানিও না আমার কত রান ছিল। আমার টার্গেটই ছিল 1 বলে 3 রান লাগে আমার ম্যাচটা কিভাবে জিততে হবে, ওই টার্গেটে আমি গেছি। এবার কি বিকেএস উইকেটগুলো একটু বেশি কঠিন মনে হচ্ছে কেন? না, আজকে আমরা যতগুলো ম্যাচ খেললাম আজকের উইকেটটা একটু টার্নিং ছিল, একটু ডিফিকাল্ট ছিল, অন্য উইকেটগুলো এত বাজে ছিল না। ওভারঅল এবারে ডিপিএলটা কেমন মনে হচ্ছে? না, ওভারঅল হচ্ছে ডিপিএল এ উইকেটগুলো আসলে এবার খুব ভালো হচ্ছে, রানও হচ্ছে সবার মাশাআল্লাহ। এই যে প্রথমবারের মতো ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে এবং ইউটিউবেও ভালো মানের ব্রডকাস্ট হচ্ছে বলা যায় অন্যান্য বারের চেয়ে, এটা আপনাদেরকে কতটা ইন্সপায়ার করছে? না, এটা আসলে সত্যি একটা আনন্দের বিষয় যে সবাই খেলাটা দেখতে পারতেছে লাইভ। এটা খুবই ভালো একটা জিনিস। আপনার ফ্যামিলি মেম্বাররা দেখে? হ্যাঁ, সবাই দেখে ইনশাআল্লাহ।